একদিকে রাজ্যে চলছে এসআইআর, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ উত্তাল। এই পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষের, যাদের আত্মীয় স্বজন রয়েছেন বাংলাদেশে। এই পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডল। তার মা, বাবা, দাদা থাকেন বাংলাদেশের মানিকগঞ্জে। পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন তিনি। পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল একসময় বাংলাদেশে ছিলেন, পরবর্তী সময় ভারতে চলে এসেছেন। তিনি এখন ভারতীয় নাগরিক, তার আত্মীয় স্বজন ওখানে রয়েছেন। তিনিও উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে। তার দাবি ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয়। ওল্ড মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডল কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে কথা হয়েছে তাদের সাথে? ফোনে বিগত রাত্রে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেবো, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা। আমি মা বাবাকে বললাম, ওনারা ভয় পাচ্ছে, যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব, আমাদের ভিসা দিচ্ছে না, আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা। তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের সরকার ব্যবস্থা করছে, আর তোমরা এদিকে চলে আসো। ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব, এমনি আমাদেরকে মেরে ফেলে দিবে। আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্ততপক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হোক। বাংলাদেশের মানিকগঞ্জ, ঢাকা ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। ঢাকাতে আমার মামারা থাকে, মানিকগঞ্জে আমার মা বাবা থাকে। পুরাতন মালদার বাসিন্দা জীবন পাল তিনি কি বলছেন, তারও তো আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন, তারা কিভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন শুনুন জীবন পালের বক্তব্য। আত্মীয় স্বজন তাদের ভয়াবহ অবস্থা, মেয়েদের সুরক্ষা নাই, ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বাড়াতে পারে না। হ্যাঁ, আমরা ওখানে ফোনের যোগাযোগ করতে পারি না ঠিক করে। রাত্রিবেলা আমাদের ফোন করলে বলে যে না কাকু, রাত্রিবেলা ফোন করা যাবে না। হ্যাঁ, ওদের কল নাকি ওদের কি করে লক, হ্যাঁ ওটা করে রাখছে। তারপরে আমাদের উপর এসে অত্যাচার করছে। এরকম ধরনের আমাদের কাছে বাংলাদেশ থেকে আমার যে ভাইস্তেগুলো আছে কিনা, ভাইস্তে আছে, তারা এরকম ধরনের খবর দিচ্ছে। বহুত চিন্তা, শুধু না চিন্তার উপরে চিন্তা, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশে আমার বাড়ি হয়েছিল। আমার নাম জীবন পাল, ঠিক আছে। আমি 84 সালে দেশে চলে আসছি অত্যাচারে। হ্যাঁ, মা বোনের ইজ্জত রক্ষা করতে, জীবন বাঁচাতে, সনাতন ধর্ম রক্ষা করার জন্য এই দেশে আসছি। আমাদের আর যাওয়ার জায়গা নাই ভারতবর্ষে ছাড়া। তাই অনুরোধ করছি সরকারের কাছে যে অবিলম্বে হিন্দুদের ওখান থেকে ভারতবর্ষে পার করার মতো সুযোগ দেওয়া হোক। আমরা এই অনুরোধটাই করবো। কেমন নির্যাতন হতো ওখানে? নির্যাতন, শুধু নির্যাতন, আমাদের লুটপাট। 71 সাল থেকে হয়ে গেছে। আমরা 71 সালে আমি এখানে ছিলাম, কুমারগঞ্জ একটা ক্যাম্প হয়েছিল, ওইখানে ছিলাম। ওখান থেকে আমরা বাড়ি গেলাম 9 মাস পরে। যাওয়ার পরে যা দেখি ভিটামাটি আমাদের শূন্য, কিচ্ছু নাই, শস্য বুনে রাখিছে। তা কি করবো, ওই অবস্থায় আমরা 84 সালে আমার এই দেশে আমরা চলে আসি। আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের উপর কি রকম অত্যাচার? আমাদের উপরে আমার যেবার ফোনে গল্প, এটা আমরা তো আর দেখতে যাইনি ওখানে। আমাদের ভাইস্টার যেটা আছে, ভাইস্টার বলতে আমাদের দিনের বেলা আমরা ঠিক মতো বাড়াতে পারি না। জি বউ ঘরে তালা দিয়ে থাকছে দিনের বেলা, রাত্রিবেলা তো বাড়ানোর কোনো অবস্থাই নাই। হ্যাঁ, এরকম ভাবে আমার ফোন করছে যে ওরা বলছে, আমি বললাম যে ভিসা করে তাহলে চলে আসতে হবে। ভিসা তো পাচ্ছে না, ভিসা পালে চলে আসবে। ভিসা সরকারকে বলছি ভিসাটা অন্তত বিশেষ করে সনাতন ধর্মের লোককে ভিসাটা দেওয়ার হোক। এ বিষয়ে বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ বলেন, এই সব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে আসবেন, ভারতে থাকতে চান, তারা সিএএ তে আবেদন করুন, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না। বিজেপি নেতা কি বলছেন শুনুন একবার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার সিএএ
আইনে যেটা রূপান্তরিত করেছে, আগে ছিল 55 সালে, যেটা পূর্বতন কোনো সরকারই করেনি, জওহরলাল নেহেরু করেনি। সেটা একমাত্র বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে যারা সংখ্যালঘু, যারা ধর্ম, নিজেদের মান সম্মান, ইজ্জত রক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন, এখনও আসছেন, যখনই বাংলাদেশ, পাকিস্তানে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে, বা ওখানে শিখ, বৌদ্ধ, জৈন, তাদের উপর যখন অত্যাচার হচ্ছে, এটা পরম্পরাগত দেখেছি আমরা, তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে। একসময় ইহুদিরা নিয়েছিল, পার্সিরা নিয়েছিল। তো ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে অত্যাচারিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে তারা এখানে বসবাস করেছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট আর সেইটা সিএ কার্যকর করেছে। আজকে 2025 সালের ডিসেম্বর মাস, আজকের ডেটেও যদি কেউ আসেন এই সমস্ত অত্যাচারী মানুষ, তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ সাংবিধানিক অধিকারের মাধ্যমে। এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়ে, এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে। অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুর পাল্টা কটাক্ষ বিজেপি জুমলাবাজ পার্টি। আশিস কুণ্ডু তৃণমূল নেতা কি কটাক্ষ সুরে বলছেন, একবার শুনে নিন। এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 26 সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে। এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।